বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে যে ভিডিওর ভিতরে যে আলোচনার বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইউটিউবের চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল কিভাবে তৈরি করবেন। তো কাস্টম ইউআরএল আর ইউটিউবের ইউআরএল দুইটার মধ্যে পার্থক্য কী সেটা আমরা আলোচনা করব। আর ইউটিউবের চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল তৈরি করার জন্য ইউটিউব কিছু শর্ত রাখছে, সেই শর্তগুলো বিষয়ে জানবে। তার আগে আমি জানবো যে ইউটিউবের কাস্টম ইউআরএল কী আর ইউটিউবের ইউআরএল কী। অর্থাৎ আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার কম্পিউটার স্ক্রিনে সরাসরি সেখানে ব্রাউজিং ওপেন করছি। তো আমি আমার ব্রাউজিংটা ওপেন করছি এবং আমার চ্যানেলটাকে আমি ওপেন করব। তা আমরা ইউটিউবে ঢুকবো এবং ইউটিউবে ঢোকার পর আমি আমার চ্যানেলটাকে সার্চ করব। তা আমার চ্যানেলটা সার্চ করলে পরে ইউটিউবের যে ডিফল্ট যে ইউআরএলটা আছে সেটা হচ্ছে www.com/channel/abcd এরকম। এই হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আপনার ইউটিউবের একটি ডিফল্ট ইউআরএল। আর কাস্টম ইউআরএল, তো কাস্টম ইউআরএল করতে গেলে আমার www.youtube.com/c/ আমার চ্যানেলের নামটা এরকম থাকবো। তো সেটার চেয়ে আমার কাস্টম ইউআরএলটা দেখতে অনেক সুন্দর হবে এবং ডিফল্ট ইউআরএলের চাইতে। তো আমরা আমাদের কিভাবে আমরা কাস্টম ইউআরএল অ্যাড করতে পারি সেটা দেখব। আর দ্বিতীয় কথা হচ্ছিল ইউটিউব যে কমিউনিটির যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো হচ্ছে অবশ্যই আপনাকে আপনার চ্যানেলের বয়স 1 মাস থাকতে হবে। অর্থাৎ আপনি যদি চ্যানেল একটা অ্যাড করে থাকেন, নতুন তৈরি করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলের বয়সটা 1 মাস পূরণ হতে হবে এবং চ্যানেলের ভিতরে 100 সাবস্ক্রাইব থাকতে হবে। অবশ্যই আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইব থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে চ্যানেলে প্রোফাইল পিকচার থাকতে হবে, অর্থাৎ আপনার এই যে প্রোফাইল পিকচার এটা থাকতে হবে। তৃতীয় হচ্ছে আপনার ব্যানার আর্ট, এই ব্যানার আর্টটা আপনাকে থাকতে হবে। এই যে এই ব্যানার আর্টটা থাকতে হবে, তাহলেই আপনি আপনার কাস্টম ইউআরএল আপনি পাবেন। তো কাস্টম ইউআরএল করার জন্য আমি আমার চ্যানেলের ভিতরে কোথায় কাস্টম ইউআরএল করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমার এই আইকনে আমরা আমাদের চ্যানেলে যাব। আমরা এটা দুইভাবে যেতে পারে। একটা হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে কাস্টম ইউআরএলে, আর একটা হলে আমাদের চ্যানেল এই যে কাস্টমাইজেশন বা এখান থেকে আমরা এটা যাইতে পারি লেআউটে। এখানেই আমাদের এই যে বেসিক ইনফরমেশন আছে, এই যে কাস্টম ইউআরএল অর্থাৎ চ্যানেল ইউআরএল, এটা হচ্ছে আমাদের ইউটিউবের ডিফল্ট চ্যানেল ইউআরএল। আর এটা হচ্ছে আমাদের কাস্টম ইউআরএল। তো দুই রকম। আমার এটা কাস্টম ইউআরএলটা ছোট হয়ে গেছে, আর চ্যানেলের ডিফল্ট যে ইউআরএলটা আছে এটা একটু লম্বা, শেয়ার করতে তেমন একটা ভালো লাগবে না, সুবিধা হবে না। এবং আমার কাস্টম ইউআরএলটা সাইজে ছোট হয়েছে এবং শেয়ার করতে একজনকে দিতেও ভালো লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনার একটা জমি থাকে আর সেই জমিটার যদি একটা নাম্বার থাকে, সেই নাম্বার বরাবর যদি আপনার সার্চ করেন তাহলে আপনার কাছেই আপনার জমির ঠিকানাটাই সরাসরি আসবে। অর্থাৎ আপনার জমির যে নাম্বারটা আপনার এটা সার্চ করেন তাহলে আপনার জমিটা দেখাবে। আর মনে করেন আপনার নাম হচ্ছে মারুফ, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে এবং সেই ইউটিউব চ্যানেলের উপরে আপনি মারুফ নামে সার্চ করলে পরে দেখা গেছে অনেকগুলো মারুফ আসবে। আর যদি আপনার একটি কাস্টম ইউআরএল থাকে আর কাস্টম ইউআরএলের ভিতরে যদি আপনার নামটা থাকে তাহলে আপনি ওই নামটা দিয়ে সার্চ দিলে শুধু আপনিই আসবেন, অন্য কেউ আসবে না। যেরকম আমি আমার এখান থেকে কপি করে আমি আমার ইউআরএলটা সার্চ করি, কাস্টম ইউআরএলটা, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাই আসবে। আর যদি এখানে যদি অন্য
আমার ইউনিক এই নামটা না থাকতো তাহলে অনেকগুলো মারব আসতো। তো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আল্লাহ হাফেজ।